পুজোতে বাড়িতে প্রসাদ রান্না করছেন কিন্তু দূরে থাকা প্রিয়জনকে পাঠানো যাচ্ছে না, অথবা পরিবারের কারোর জন্মদিনে বা অনুষ্ঠানে কেক কিংবা মিষ্টি পাঠাতে চান আত্মীয়ের কাছে। মন খারাপের কিছু নেই, চিন্তারও কিছু নেই, কারণ এবার পাশে থাকছে ভারতীয় ডাক বিভাগ। শহরাঞ্চলে শুরু হতে চলেছে এমনই এক অভিনব পরিষেবা, মাইক্রো ডেলিভারি। এই পরিষেবার মাধ্যমে ডাক বিভাগ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেবে প্রসাদ, কেক কিংবা মিষ্টি বা অন্যান্য খাবার। মিষ্টির একটা মেইন সমস্যা হচ্ছে মিষ্টি পেরিশেবল আইটেম। কোনো কারণে যদি আমার আরটিএন সেদিনকে রান না করে এবং আপনার পাঠানো নাড়ু আর লাড্ডু যদি পোস্ট অফিসে থেকে যায়, হ্যাঁ, এবং সেটা যদি ইঁদুরের পেটে যায় আর দেখতে হবে, তখন লোকের একদম কি বলবো, সবাই একদম মা দুর্গা হয়ে আমাদেরকে বধ করতে উদ্যত হবে। তো আমাদের কিছু কিছু ভাবনা চিন্তা আছে এবং একটা মাইক্রো ডেলিভারির কনসেপ্ট ভাবা হয়েছে। জলপাইগুড়ি হেড পোস্ট অফিস পরিদর্শনে এসে উত্তরবঙ্গ ও সিকিমের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার জেনারেল রাজু গঙ্গোপাধ্যায় জানান, দুপুর 12টার মধ্যে পার্সেল বুকিং করলে বিকেলের মধ্যেই তা পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়। তবে আপাতত এই পরিষেবা শুধুমাত্র শহরাঞ্চলেই সীমাবদ্ধ থাকবে, যাতে খাবার নষ্ট হওয়ার ঝুঁকি না থাকে। ডাক বিভাগ জানিয়েছে, বিশেষ টিম তৈরি করা হবে মাইক্রো ডেলিভারির জন্য। গ্রাহক চাইলে বাড়িতে গিয়েও পার্সেল সংগ্রহ করবে ডাক বিভাগের কর্মীরা। জলপাইগুড়ি শহর এবং তার যে শহরতলি অঞ্চল, তার মধ্যে আপনাকে মিষ্টি বা কিছু একটা জিনিস বা প্রসাদ ডেলিভার করাতে হবে। আমাদের যে পোস্টম্যানরা, যদি আমরা বিশেষ করে সেকেন্ড ডেলিভারি ইত্যাদিতে করাতে পারি, সকালবেলা যদি কিছু বুকিং হয়ে যায়, তাহলে আমরা সেকেন্ড হাফে যখন আউট করবো তখন তার হাত দিয়ে যদি সেটাকে পাঠাতে পারি। এবার এখানে মেইন সমস্যা আমাদের হচ্ছে ওই পেরিশেবল আইটেম। কোনো কারণে যদি সেখানে সেকেন্ড ডেলিভারি আউট না করতে পারি, জিনিসটা যদি নষ্ট হয়ে যায়। তবে পরিষেবা চালুর নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। অন্যদিকে ডাক বিভাগের এই উদ্যোগ নিঃসন্দেহে শহরবাসীর কাছে বাড়তি স্বস্তি নিয়ে এসছে। পুজো হোক বা পরিবারের আনন্দের মুহূর্ত, দূরত্ব আর বাধা হয়ে দাঁড়াবে না। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।